লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম মাস, হাজার মাসের চেয়ে উত্তম দিন হলো লাইলাতুল কদর। আরে হাজার মাস আপনি পাবো পাবো। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা শুরু করলেন। হাজার মাস জিহাদ করেছে বনি ইসরাইলের একটা লোক, তার দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে কম না বেশি? আল্লাহর কাছে বড় দামি লোকটা। আফসোস আফসোস করে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হাজার মাস এইদিকে জিহাদ করছে, ওইদিকে হলো হাজার মাস। হাজার মাস যে হায়াত পাইছে, হাজার মাস, হাজার মাসে 84 বছর হয়। কত বছর? 84 বছর। একটানা হাজার মাস, কেউ কেউ বলছে হাজার মাস, হাজার বছর বলছেন। 1000 বছর জিহাদ করেছে। সুবহানাল্লাহ, 1000 বছর জিহাদ করেছে। আল্লাহ তাআলার কাছে সাহাবায়ে কেরাম আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত বললেন, তাদের আমল সর্বশ্রেষ্ঠ, তারা আমলদারি হবে সব উম্মতের চেয়ে বেশি আমল তাদের আমলনামায় থাকবে। তাহলে কেমনে? সে তো হাজার মাস খালি জিহাদই করছে, তাহলে তার বয়স কত? 1000 বছর। তাহলে তার বয়স কত? সে তো আমলের দিক দিয়া সবচেয়ে অগ্রগামী, সে তো সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্ন শুনে একটু চিন্তিত হলেন। কথা তো সত্য, কথা তো সত্য। আমার উম্মতের 60 থেকে 70 বছর হায়াত, এই অল্প হায়াতের মধ্যে এত নেকি অর্জন করা সম্ভব না। 60-70 বেশি হলে 100-150 বছর হায়াত, এই হায়াতের মধ্যে তারা এত নেকি অর্জন করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে খুশি করার জন্য, নবীকে আপনি চিন্তা করেন না, টেনশন করেন না। আপনার উম্মত যদি লাইলাতুল কদরে একটা রাত্র পাওয়া যায়, 1000 মাসের চেয়ে বেশি আমল তার নেকি তার আমলনামায় চলে যাবে। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন। ও নবীজি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই 1000 মাসের চেয়ে উত্তম মাস। 1000 মাস বলে নাম তো হয় নাই, 1000 মাসের চেয়ে বেশি, 1000 মাসের চেয়েও বেশি একটা রাত্র যদি আপনার উম্মত পেয়ে যায়, তাহলে এই লাইলাতুল কদর দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? এইদিকে বললেন কোরআন নাযিল করছে লাইলাতুল কদরে, আর এইদিকে বলতেছেন 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে লাইলাতুল কদর কোন দিন হবে, কি মাসে হবে আমাদের জানা নাই। তাহলে কোরআন নাযিল কোন মাসে হয়েছে? আল্লাহ তাআলার কাছে আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি বলছেন লাইলাতুল কদরে কোরআন নাযিল করছেন, 2 নম্বর হলো কদরের রাতটা এত ফজিলত, এত ফজিলত, 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে কোন মাসে কদর হবে? বুঝলাম লাইলাতুল কদরে, কিন্তু কোন মাসে কদর নাযিল হবে এটা তো জানি না, আপনি জানায়া দেন। আবার আল্লাহ জানায়া দিলেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সেই মাসটা হলো শাহরু রমাদান, রমজান মাসে কোরআন নাযিল করেছি। কোন মাসে? রমজানুল মুবারক মাসে কোরআন নাযিল করেছি। আর রমজান মাসে হলো লাইলাতুল কদর, রমজান মাসে হবে লাইলাতুল কদর। যেহেতু কদরের রাতে কোরআন নাযিল করেছি, সেই মাসটা হলো রমজান মাস। সুতরাং রমজান মাসে লাইলাতুল কদর হবে। ওই কদরের রাতটা তোমরা তালাশ করো, ওই কদরের রাতটা কোন দিন হবে তালাশ করো। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরাম থেকে অনেক riwayat আছে। একটা হাদিস আছে বুখারী শরীফের, বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিদরিল আশরিল আওয়াখির রমাদান। সুবহানাল্লাহ।
ইতিকাফ থেকে বঞ্চিত হন নাই। ইতিকাফ করছেন মসজিদে অবস্থান করে। ইতিকাফ হলো কি? অবস্থান করা। আর ইতিকাফ যখন করে তখন 10 দিন 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে, আসরের পরে, মাগরিবের আগে মসজিদে এসে অবস্থান করে এবং সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, অথবা রজবের চাঁদ দেখার আগ পর্যন্ত মসজিদে থাকে। এই যে অবস্থানটা, এটার নাম হলো ইতিকাফ। এটার নাম কি? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই ইতিকাফ যদি কেউ করে, রাসূল বলেন রমজানের আখেরি দশকের বেজর রাত্র এই 10 দিনের ভিতরে আছে না নাই? আছে। কিন্তু তার থেকে কদর সুদা অসম্ভব, সে কদর পাওয়াটা বেশি সম্ভব। ঠিক কি ঠিক না? মসজিদে অবস্থান করতেছে, যেহেতু সময় কম সংক্ষেপে বলতেছি, তাহলে আমাদের জন্য তালাশ করব রমজান মাসের শেষ দশকের বেজর রাতে কদর। এখন এই কদর তালাশ করতে হলে আমাদের দুইটা পন্থা। একটা হলো আমি আপনি খুব সচেতন থাকতে হবে, বেজর রাত্র, বিশেষ করে বেজর রাত্রিতে কদর তালাশ করতে হবে। কতক্ষণ পর্যন্ত কদর থাকবে? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে উত্তর দেন কিনা দেখেন। কোরআনের মধ্যে সূরাতুল কদরের মধ্যে জানাই দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। হাজার মাসের চেয়ে কদরটা উত্তম, কিন্তু এই রাত্রে যেমন তানাজ্জালুল মালাইকা, ফেরেশতার একটা বহর নিয়ে জিবরিল আলাইহিস সালাম জমিনে অবতরণ করবেন। ওই রাত্রে জমিনে অবতরণ করবেন, আর অবতরণ করে আল্লাহর পক্ষ থেকে ইজাজত নিয়ে, আল্লাহর হুকুমে সে নাজিল হবে। সালাম, শান্তি নিয়ে। কি নিয়ে? শান্তি নিয়ে, শান্তির বার্তা নিয়ে, ফেরেশতার বহর নিয়ে জিবরিল আলাইহিস সালাম লিডার হইয়া জমিনে অবতরণ করবেন, আর সালামের বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দিবেন। শান্তির বার্তা পৌঁছে দিবেন। হাত্তা মাতলাইল ফাজর, কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত, অর্থাৎ সূর্য কি বলে, সুবহে সাদিক পর্যন্ত। সুবহে সাদিক পর্যন্ত ফেরেশতার বহর নিয়ে আবার আপনার কাছে শান্তির বার্তা কে পৌঁছাইবে? আল্লাহু আকবার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল বলেন, ইজা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা ইউসাল্লুনা আলা কুল্লি কায়িমিন। জিবরিল আলাইহিস সালাম তো আসবেন এই রহমত নিয়ে, প্রত্যেকের জন্য দোয়া করবেন, রহমতের দোয়া করবেন। কুল্লি কায়িমিন, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করে, আও কায়িদিন, বসা অবস্থায়, কেউ দাঁড়ায়া কেউ বসা জিকির আজকার তাসবিহ তাহলিল করে, তাদের জন্য ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, যতক্ষণ পর্যন্ত হাত্তা মাতলাইল ফাজর, সুবহে সাদিক না হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য রহমতের দোয়া করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? এখন কি আমরা আরেকটা প্রশ্ন, আমরা একমাত্র বেজর রাত্র 27টাকে কি করছি, আমরা মেনে নিচ্ছি বা প্রাধান্য দিই। 27 রাত্রটাকে আমরা বেজর রাত্র, ওই রাত্রটাকে আমরা কদর তালাশ করি। কিন্তু 21, 23, 25, 27, 29 এই যে বেজর রাত্রগুলা, এইগুলাতে আমরা তালাশ করি, কিন্তু 27 খালি করি। 27 করার কারণ হলো উলামায়ে কেরাম এবং অন্যান্য
কিছু মত আছে যেগুলা 27 রাত্রের পক্ষে বেশি, এই কারণে আমরা প্রাধান্য দিই 27 রাত্রটাকে। কিন্তু বেজর রাত্র যে কোনো দিন হয়ে যেতে পারে। এই জন্য আমার আপনার করণীয় হলো ইতিকাফ করা। যদি ইতিকাফ আমি আপনি করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফটা হলো সুন্নাতে মুআক্কাদা। ইতিকাফ সুন্নাতুন মুআক্কাদাতুন ফিল আশরিল আওয়াখির। রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। এই ইতিকাফি ফাদাইল, ইতিকাফের ফজিলত কি? قال عليه الصلاة والسلام من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق أبعد مما بين الخافقين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি ইয়াউমা ইবতিগা মানে ইতিকাফা ইয়াউমা, একদিন ইতিকাফ করে, 3 দিন না 10 দিন না, একদিন যদি কেউ ইতিকাফ করে সওয়াবের আশায়, তো আল্লাহ তাআলা বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার 3 খানাদিক। জাহান্নাম ওই বান্দা থেকে 3 খন্দক দূরে চলে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন ভালো হয়েছে, কিন্তু বুঝেন না এখনো পর্যন্ত খানাদিক মানে কি। খানাদিকের ব্যাখ্যা করতে বলেন আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন। খানাদিক বলে 3টা খানাদিক। একটা খানাদিক হলো আসমান আর জমিন সমতুল্য, সমান দূরত্ব। এখন বলেন সুবহানাল্লাহ। একদিন যদি ইতিকাফ করে ওই ব্যক্তি থেকে জাহান্নাম যদি জমিন থেকে নিয়ে আসমান দূরত্ব সরে যায়, তাহলে সে যদি 10 দিন করে, এর বেশি করে, একদিনের বেশি করে, জাহান্নাম এত দূরে চলে যাবে, তাহলে আমি আপনি কোথায় যাব? জান্নাতের নিকটে। জাহান্নাম যত দূরে চলে যাবে, জান্নাত তত কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ করার দরকার আছে কিনা? 2 নম্বর, ইতিকাফ করলে কি হবে? রাসূল বলেন আল-মু'তাকিফু ওয়া ইয়াতাকিফুজ যুনুব। ইতিকাফকারী সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। এরপরে এটাই শেষ না, ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারী এমন একজন ব্যক্তি হবে যে সে কোনো নেক কাজ করে নাই, বাহিরের কোনো ভালো ভালো অনেক কাজ আছে, জানাজার নামাজ বা অন্যান্য ইবাদতের মধ্যে ভালো ভালো নেকির কাজ আছে, সে না করেও সেই তার চেয়ে বেশি সওয়াব ইতিকাফকারীর আমলনামায় দেওয়া হবে। তাই ইতিকাফ করলে আমাদের এক হলো জাহান্নাম দূরে চলে যাবে, 2 নম্বর হলো সকল প্রকার গুনাহ থেকে মুক্ত, 3 নম্বর হলো সকল প্রকার ইবাদত, কিছু ইবাদত না করেও আমি এই নেকিগুলো পাই যাব। সুবহানাল্লাহ।